আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম অনেকদিন পরে আপনাদেরকে জ্বালাইতে। আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন এইটা হচ্ছে রেডমি A2 প্লাস অ্যান্ড এইটার প্রাইস ধরা হয়েছে 11,000 টাকা। অ্যান্ড 11,000 টাকা এইটাতে যা যা প্যাক করা হয়েছে বর্তমান সময়ে ব্র্যান্ডগুলোর কাছ থেকে এরকম কমই পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয়েছে এইটা হচ্ছে ছোট প্যাকেট বড় ধামাকা। তো এইটা আসলেই কেমন হবে, এইটার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু নিয়ে আলোচনা করবো। আর একটু খুব মিস হয়ে গেছে, এটার অতীত নিয়ে তো বলতে পারবো না, বাট বর্তমান অ্যান্ড ভবিষ্যৎ নিয়ে একেবারে পাই টু পাই সব কিছু ভালো খারাপ সুন্দর করে বলবো। তাই ভিডিওটা ফুল দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা রেডমি সকল স্মার্টফোন পেয়ে যাবেন, এছাড়া হচ্ছে অন্য সকল ব্র্যান্ডের স্মার্টফোনও পাবেন। অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে স্পেশাল গিফটও পেয়ে যাবেন। আমি বরাবরই বলে থাকি রেডমি হচ্ছে তাদের যে লো সেগমেন্টের স্মার্টফোনগুলো আছে সেইগুলোতে কিপটামি করে থাকে, কেননা তাদের জায়গার A1 ছিল অ্যান্ড A2 প্লাসে দুইটার ভিতরে ডিজাইনে তেমন কোনো পার্থক্য নাই। দুইটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। বাট ভালো ব্যাপার যে এইটার উপরে লেদার টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য এইটাতে ফিঙ্গার ক্যাচ করে না, এটা স্লিপারি ছিল না। তবে প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এখানে হচ্ছে যে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। তবে এটা যদি সাইড মাউন্টেড হইতো তাহলে দেখতে আরেকটু ভালো লাগতো। অ্যান্ড এটার যে ক্যামেরা মডিউলটা আছে এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 192 গ্রাম। এটার থিকনেসটা আমার কাছে কম মনে হয়েছে, কেননা কর্নারটা রাউন্ড হওয়ার জন্য হাতে ধরে ভালো গ্রিপ পাচ্ছিলাম অ্যান্ড ওইরকম কোনো প্রবলেম হয় নাই। তবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আরেকটু ভালো হইতে পারতো। 192 গ্রাম শুরুর দিকে আমার কাছে একটু বেশি মনে হয়েছে, বাট যখন হচ্ছে লং টাইম ব্যবহার করে বা ইউজ টু হয়ে যাবেন তখন এতটা লাগে না। তবে খারাপ লেগেছে যে এখানে USB পোর্ট দেওয়া হয়েছে, এখানে টাইপ সি পোর্ট দেওয়ার মাস্ট বি দরকার ছিল। তবে ভালো ব্যাপার যে এখানে সিঙ্গেল স্পিকার হইলেও এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, কোনো রকম প্রবলেম হবে না এই প্রাইস পয়েন্টে। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন 256 GB পর্যন্ত। তো চলেন এই ডিসপ্লের দিকে যাওয়া যাক। এইটাতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। আর এর PPI হচ্ছে 269 PPI। আর এখানে বিশেপের একটা নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেগুলার লাইফের ডিসপ্লেটা ঠিকঠাকই ছিল, ব্রাইট অ্যান্ড কালারফুল, কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। তবে এখানে রেগুলার 720p ব্যবহার করা হয়েছে, যার জন্য যখন হচ্ছে কাছে থেকে ভিডিও দেখবেন তখন হচ্ছে শার্পনেসের ঘাটতি ফিল করবেন। অ্যান্ড এখানে হচ্ছে যে 90 হার্টজ বা কোনো রকম হাই রিফ্রেশের দেওয়া হয় নাই, যার জন্য হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন একটু বেশি করবেন তখন হচ্ছে লেটেন্সি খেয়াল করবেন। অ্যান্ড এটা হচ্ছে আমিও খেয়াল করেছি। অ্যান্ড এটার যে লোয়ার চিনটা এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এটা চাইলে হচ্ছে আর একটু ন্যারো রাখা যাইতো। তবে এটার প্রোটেকশন হিসেবে কি থাকছে সেটা জানতে পারে নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। ভিং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস, যেটা হচ্ছে ইনডোরের জন্য ঠিকঠাক আছে। তবে এটার ডিসপ্লেটা আমার কাছে কেন জানি কম ব্রাইট মনে হয়েছে। এর থেকে সিম্ফনি অ্যান্ড ওয়ালটনের ডিসপ্লেগুলো বেশি ব্রাইট হয়। এটা ইনডোরের জন্য আপনাদের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে বাহিরে যাবেন তখন হচ্ছে অনেকটা বেশি ব্রাইটনেস দিয়ে রাখতে হয়, যেটা আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে। অ্যান্ড এখানে 90 হার্টজ দিয়ে দিলে আর একটু ভালো হইতো। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এটা তোলা ছবিগুলো কেমন ছিল দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
তো যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G36, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজটাই হচ্ছে eMMC 5.1। তো যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মানে টুকিটাকি যে কাজগুলো আছে সেইগুলো ভালোভাবে সারতে পারবেন। বাট ব্যাকগ্রাউন্ডে যখন একটু বেশি অ্যাপস রেখে কাজ করবেন তখন হচ্ছে এটা প্রবলেম করে। আর এটার যে অ্যাপস ওপেনিং স্পিড এটা হচ্ছে আমার কাছে কিছুটা স্লোই মনে হয়েছে। আর যারা হচ্ছে গেম প্লে নিয়ে চিন্তা করতেছেন, এটা কিন্তু ওইরকম গেমিং ডিভাইস না, তাই এটাতে হচ্ছে ওইরকম গেম প্লে না করাই ভালো। এটা দিয়ে যখন হচ্ছে আমি Asphalt 9 ইনস্টল করতে যাই তখন হচ্ছে এটা ইনস্টল হয় না, মানে এটা সাজেস্টই করে না, তার মানে বুঝতেই পারতেছেন। তারপরে এটা দিয়ে আমি কল অফ ডিউটি খেলেছিলাম। কল অফ ডিউটি হচ্ছে লো গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যদিও শুরুর দিকে ভালো ছিল, বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। তাছাড়া এমনিতে যারা হচ্ছে বেসিক গেম প্লে করেন, যেমন হচ্ছে সাবওয়ে সার্ফার, ফ্রি ফায়ার, টুকিটাকি গেম প্লে করেন, তারা হচ্ছে 2D 3D গেমগুলো খেলতে পারবেন। ওইগুলো খেলেছিলাম, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 13 Go এডিশন আউট অফ দ্য বক্স MIUI। MIUI নিয়ে বলতে গেলে এর আগে যতগুলো রেডমি ফোনের রিভিউ করেছি সেইগুলোতে হচ্ছে বেশ কয়েকটাতে হচ্ছে যে ব্লোটওয়্যার খেয়াল করেছি, বাট এইখানে তেমন কোনো ব্লোটওয়্যার দেখতে পাই নাই। আর এটা যেহেতু Go এডিশনের, যার জন্য এইটা যারা পারচেস করবেন অবশ্যই হচ্ছে লাইট অ্যাপসগুলো ইনস্টল করবেন, যাতে করে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। রেডমি ফোনের সফটওয়্যার আপডেট নিয়ে বলতে গেলে রেডমি যদিও সফটওয়্যার আপডেট দেয়, বাট আপনারা হচ্ছে সফটওয়্যার আপডেট থেকে একটু বিরত থাকবেন। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো বাকবল্লুকের দেখা পাই নাই। আর এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা দিয়ে আরামসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যারা হচ্ছে মডারেট ইউজার আছেন, যারা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং অ্যান্ড গেম প্লে করেন, তারা হচ্ছে একটানা গেম প্লে ইভেন হচ্ছে একটানা যদি ফোন ব্যবহার করেন তাহলে হচ্ছে 6.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অনায়াসে পেয়ে যাবেন। যারা হচ্ছে টুকিটাকি ব্যবহার করেন তারা হচ্ছে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড এটার বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো সময় নেয়।